ডক্টর ইউনূস কি চাইলেন, কি করলেন, কি করবেন আগামীতে, এরকম একটা শিরোনাম দিয়ে এই ভিডিওটা করবো এখন আমরা। এটা ঠিক প্রতিদিন যেমন করি, কোনো না কোনো একটা পত্রিকার রিপোর্টকে নিয়ে করি সাধারণত। এটা কোনো পত্রিকার রিপোর্ট না, এটা আমার নিজের একটা অ্যানালাইসিস বলতে পারেন, যেটাকে নিয়ে এখন আমি কথা বলবো আপনার সামনে। যতটুকু বোঝা যাচ্ছে, আচ্ছা এই কথাটা কেন বসছি সেখানে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। ব্যাকগ্রাউন্ডটা হলো যে খলিল সাহেব ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অলরেডি, ইন্ডিয়ান এম্বাসি সেটা কনফার্ম করেছে। তিনি 19 তারিখে ঢাকা ছাড়তেছেন, 20 তারিখে তার সাথে মিটিং অজিত দোভালের। এটার প্রেক্ষিতে এটার প্রেক্ষিতটা আছে দেখে কথা বলবো এখন। যতটুকু বোঝা যায় ইউনূস সাহেব দুটা সম্ভাবনা মাথায় নিয়ে আনছে। মানে ইউনূস সাহেব এখন যেভাবে ইলেকশনের গণভোট, ইলেকশন কবে হবে, কিভাবে হবে, এই বিষয়টা সলভ করলেন কিনা জানি না, কিছু একটা করার চেষ্টা করলেন সলভ করার জন্য, সলভ হয়েছে মনে করে, সেটা কথা বলছি আসলে। তো এই প্রেক্ষিতে তিনি যা যা ভেবে এগুলো করেছেন এবং যা যা ভেবে উনি খলিল সাহেবকে ইন্ডিয়া পাঠাচ্ছেন, এর একটা হলো অনেক বছর মানে লম্বা সময় ক্ষমতায় থাকা, এবং উনি থেকে যেতে চান এই বলে যে রাজনৈতিক দলগুলো পারস্পরিক বিবাদের জন্য কোনো দিকে আগানো গেল না, সেই জন্য এতে তারা ন্যূনতম ঐক্যমত আসতে চান না। তাই যেহেতু এটাই হয়েছে, তাই আমি এখন কিছুদিন আরো ক্ষমতা থাকবো, এই বলে একটা লম্বা ক্ষমতা থেকে যাওয়ার চেষ্টা, এটা উনি করবেন বলে আমার ধারণা, বা এটা ওনার মাথায় আছে। সংক্ষেপে বললে অ্যাকচুয়ালি উনি এইটার পক্ষেই সমর্থন আনতে খলিলকে ইন্ডিয়া পাঠাচ্ছে। আমি যতটুকু যা জানতে পারছি, এটার ভিতরে, এটা সবটা আমার বিশ্লেষণ না, এর ভিতরে কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে, তার উপর বেস করে আমার এই বিশ্লেষণমূলক কথাটা আমি বলছি। এই লম্বা সময় মানে সবচেয়ে ভালো হয় যদি ট্রাম্পের ক্ষমতাকাল, এই লম্বা সময়টা ওনাকে নিতে হচ্ছে কেন? ওনার প্রবলেম হলো যে ট্রাম্পের এই ক্ষমতাকালে, যেটা আগামী 3 বছর আরো চলবে, 28 সাল পর্যন্ত চলবে, এই ক্ষমতাকালে উনি যা যা কিছু বাংলাদেশ থেকে নিয়ে আমেরিকাকে দিতে চাচ্ছেন, আমেরিকান নিতে আগ্রহী না। আমেরিকা মানে আমেরিকান প্রেসিডেন্ট, বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প এগুলোতে ইন্টারেস্টেড না। এটা যদি বাইডেন হতো, কোন ডেমোক্র্যাট হতো, হয়তো রাজি হতো। ইউনূস যা কিছুই বেশি ইনফ্লুয়েন্স, তার সবই ডেমোক্র্যাটদেরকে কেন্দ্র করে, ডেমোক্র্যাট পার্টিকে কেন্দ্র করে। ক্লিন্টন যেমন ডেমোক্র্যাট, এরকম ওই অর্থে ক্লিন্টন আপ টু ওবামা আপ টু বাইডেন। তো সেগুলো গভর্নমেন্ট থাকলে ইউনূস সাহেবের জন্য ভালো হতো। তো ওনার দুর্ভাগ্য হলো যে আমিও বিধবা হইলাম, বাজারে নতুন নতুন শাড়ি হয়, এসবের অবস্থা আর কি। যাই হোক, তো এই জন্য একটা খায়েশ থাকতে পারে যে ট্রাম্পের জুটে যদি শেষ হয়ে যায়, ততদিন যদি আমি ক্ষমতা থাকতে পারি, তাহলে এরপরে তো আমি আমেরিকাকে বহুত কিছু দিতে পারবো। এখন প্রবলেম হচ্ছে যে সেইখানে যে আমি নিয়ে যাব পরিস্থিতিটাকে, সেইটার সুযোগ তো এখনই নাই আমরাতে, কারণ ট্রাম্প এখন আরো 3 বছর থাকবে কমপক্ষে, অর্থাৎ 2028 সাল পর্যন্ত। সো ফলে ইমিডিয়েটলি কিছু করে আমার সেই সুবিধাগুলো নেওয়ার কোনো সুযোগ এখনো নাই। সো এটা একটা খায়েশ থাকতে পারে যে যদি একটু লম্বা সময় থাকতে পারি বাংলাদেশের ক্ষমতায়, কিন্তু এত লম্বা সময় থাকতে পারবে সেগুলো সব প্রশ্ন আছে। এগুলোরই কোনো একটা শান্ত বা কোনো সাপোর্ট বের করার জন্যই আসলে ইন্ডিয়াতে লোক পাঠাচ্ছেন। এটা হচ্ছে তার প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা বলে আমার ধারণা। এটাতে অনেক আরো লাভ হতে পারে, যেমন ধরেন যদি লম্বা সময় থাকতে পারে, তাহলে ওনার নিজের অর্থ বা খ্যাতি যা কিছু জন্মানোর আমেরিকা, এটা সুযোগ পাবেন উনি, যেটা নিয়ে বাকি দিনগুলো ওনার খুব আরামে কাটবে বলে আমার ধারণা। সো স্বভাবতই যে এটা ধরে নিয়েছে উনি যে ট্রাম্প যদি শেষ করে, পরের বারে এবার তো ডেমোক্র্যাট আসবে, ডেমোক্র্যাট আসলে হিসাবে সুদিন আসবে, এটা তার ইমাজিনেশন। তো সেই জন্য দীর্ঘ সময় থাকাটাকে ওই অর্থে কাজে লাগানোর একটা চিন্তা তার মাথায় আছে। আমি অনেকবার অনেক সময়ের ভিতরে এটা রিফ্লেক্টেড হতে আমি দেখেছি। এই 1 নম্বরটা যদি একেবারেই কিছু না হয়, ধরুন এটা করলো না, উনি 1 নম্বর পড়তে পারলেন না, তাহলে তিনি কি করবে? এইটা হচ্ছে সেকেন্ড অপশনটা তার। তাহলে দ্রুত আরামে একটা সেফ এক্সিট তার উপদেষ্টাদের সহ উনি নিতে চাইবেন। অর্থাৎ তখন ওনার বিএনপিকে দরকার, একটা ইলেকশন করে কোনো মতে হ্যান্ড ওভার করে দিয়ে উনি যে সেফ এক্সিট নিয়ে যেতে চায়। সেফ এক্সিট কেন বলছে? ওয়াই সেফ? সেফ বলছে এই কারণে যে তখন যদি বিএনপি ঝামেলা করে, আমি তো ক্ষমতা দখল করে আছেন, খেয়াল রাখবেন আপনারা, এখনো পর্যন্ত কিন্তু 8ই আগস্ট থেকে এখনো পর্যন্ত ইউনিসেফের যা যা কিছু করেছে, এমনকি ইলেকশন ডাকা,
গণভোট টাকা, এটাও এমনকি আইন সংশোধন যা যা কিছু করেছে, অধ্যাদেশ জারি যা যা কিছু করেছে, এই সব কিছু কিন্তু অবৈধ হয়ে আছে এখনো, এবং এটা অবৈধ হয়ে থাকবে টিল সোকল ফেব্রুয়ারি ইলেকশন। যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেই ইলেকশন শেষ হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত এটা অবৈধ থেকে যাবে। কেন? কারণ এটাকে বৈধ করার মতন কোনো সুযোগ, বৈধ করার জন্য সুযোগ নেওয়ার একটাই পথ ছিল, সেটা হলো গণভোটের ভিতর দিয়ে এটার পক্ষে জনগণের সম্মতি আছে বলে যদি একটা গণভোট করে দিতে পারতেন, গণভোটটা এই উদ্দেশ্যে যদি করতেন, তার ক্ষমতার বৈধতাকে আনার জন্য যদি গণভোট করতেন, তাহলে উনি অনেক স্ট্রংলি বোল্ডলি কথা বলতে পারতেন। কিন্তু এই কাজটা উনি করতে রাজি হলেন না, যে এটা করতে গেলে বিএনপি তাকে আর আগেই নাকচ করে দিবে, আগেই না করে দেবে, কোনো ধরনের কথাই শুনবে না। সো বিএনপির সাথে কম্প্রোমাইজটার জন্য উনি আসলে গণভোটটাকে ইলেকশনের দিনই করতে চাইলেন। ফলে এই কম্প্রোমাইজ, এই জিনিসটা আর তার হাতে নাই। উনি নিজের হাতে নিজের খুন করছেন আসলে, বলতে গেলে নিজেকে অবৈধ রেখে দিচ্ছেন আসলে নিজের ক্ষমতাটাকে। সো 8ই আগস্ট থেকে এখনো পর্যন্ত ইউনূসের ক্ষমতাটা অবৈধই হয়ে আছে। এই অবস্থায় উনি কিন্তু ইলেকশন ডাকতেছেন, ইলেকশনটা অবৈধ হয়েছে এই জন্য। এনিওয়ে, এগুলো থেকে তাকানোর সময় নেই, ওনার সেই সুযোগ নাই এখন, উনি যেরকম একটা অবস্থায় পৌঁছে গেছেন। ফলে বিএনপির সাথে এই ডিলিংটা, এই আন্ডারস্ট্যান্ডিং এ তাকে যেতেই হয়েছে। এখন উনি চাচ্ছেন এটার উপরে একটা ইন্ডিয়ানদের ছাপ, ইন্ডিয়ানদের একটা সম্মতির জোগাড়, এই হচ্ছে তার লক্ষ্য আসলে। তাহলে প্রথমটা বললাম এইভাবে শেষ হবে। তাহলে এইবার ইউনূস সাহেবের লম্বা থেকে যাওয়ার ক্ষমতাটা, সুযোগ নাই বলে আমি জানি, মানে ইন্ডিয়ানরা এভাবে কোন সম্মতি দিবে না। সেই জন্য আমি বলছি আবার, যদি ইন্ডিয়া ইউনূসের লম্বা ক্ষমতা থেকে যায় নিয়ে আগ্রহী না হয়, আগ্রহী হবে না আমি জেনেছি পরে, যদি না হয় তবে কি হবে, তবে ইউনূস বিএনপির ক্ষমতায় বসিয়ে দিবে, বিনিময়ে ইন্ডিয়া তার সেফ এক্সিটের গ্যারান্টার যেন হয় অন্তত। ঠিক যেমন জেনারেল মঈনের বেলায় হাসিনাকে জিতানোর দায়িত্ব ওনাকে নিতে হচ্ছিল, এবং জিতাইলে পরে উনি জেনারেল মঈনকে আর অবৈধ ক্ষমতা করার অভিযোগে মামলা দেবেন না, এইটার গ্যারান্টার ছিল আসলে প্রণব মুখার্জি। তো সেই রকম আরেকবার প্রণব মুখার্জি খুঁজতেই জানো বা তখন খলিল সাহেব অজিত দোভালের সাথে এটা নিয়ে কথা বলবেন। এর হচ্ছে খলিল সাহেবের ইন্ডিয়া যাওয়ার মেইন দুটা পারপাস। এখন এই সকলের ফলাফলে কি হবে, কোন দিকে কি হতে যাচ্ছে, আগে বলেছি, একটু হিন্টস দিয়েছি, আর এখন ডিটেল বলবো। আমি যতটুকু ইন্টেলিজেন্স ইনফরমেশন পেয়েছি এবং আমার বিশ্লেষণ মিলিয়ে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বা জানতে পেরেছি যে ইন্ডিয়া কোনোটাতে রাজি হবে না। ইন্ডিয়া হিউজ বকাঝকা করবে তাকে, অনেকটা একদিনের সময় হলো, একদিনে আমাদেরকে দূরে রাখছে না, আমাদের স্বার্থ আছে না, এগুলো কোনো কিছু থেকে খেয়াল করলেন না, এখন বিরোধ বলে আমার কাছে ছুটে আসছেন, এটা বললে হবেই। এই টাইপ জারি যদি দিবে আর কি, বোঝা যাচ্ছে। এই টাইপের ঝাড়ি যদি খাওয়ার পরে এই যে লাস্ট অপশন, যে আপনার তো গ্যারান্টার আমি সেভে দিচ্ছি। আচ্ছা, ইন্ডিয়া ফাইনালি কি বলে দিবে ওটা আমি জানতে পেরেছি। ইন্ডিয়া ফাইনালি বলে দেবে যে ঠিক আছে, ভালো করছেন, যা করছেন, এখন আপনারা বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে কোদাবেশ বলে। তো তখন উনি বলবেন যে অন্তত গ্যারান্টার হিসেবে তাকে। এক্ষেত্রেও আমি মনে করি না যে ইন্ডিয়ানরা তাকে গ্যারান্টার হিসেবে রোল প্লে করার কোনো অফার দেবে বা সুযোগ দেবে। অর্থাৎ ইউনূস সাহেবের কোনো গ্যারান্টি থাকছে না যে যদি উনি বিএনপিকে ক্ষমতা আনেনও আগামী ইলেকশনে, এরপরেও বিএনপি কি তার কথা রাখবে, তাকে সেভ এক্সিট দিবে তার উপদেষ্টাদেরকে সহ, এই জিনিসটা আনসার্টেন। এর কোনো নিশ্চয়তা কোথাও থেকে উনি জোগাড় করতে পারবেন না। খলিল সাহেব ইন্ডিয়া যাওয়ার আগেই আমি এটা প্রেডিক্ট করতেছি, আমার ইনফরমেশন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি বলতেছি যে এটা আমাকে যাবে না। তাহলে কি হবে? তাহলে পুরো জিনিসটা এর উপর ধরা থাকবে। এদিকে আজকে সকাল থেকে নতুন ডেভেলপমেন্ট হয়েছে, এটা এক্সট্রা ডেভেলপমেন্টটা হলো খুব সম্ভবত ইন্ডিয়ানরা দাবি করে বসছে যে তাহলে হাসিনার বিচারটা হয় ফাঁসির রায় দেওয়া যাবে না, আর না হলে ঠেলে বাড়ি পাঠিয়ে দেন, দেরি করে দেন। এই কারণে আজকে হঠাৎ সকাল থেকে আমাদের মির্জা আলমগীর দুটো অদ্ভুত বক্তৃতা দিচ্ছে। আজকে বোধহয় তারা ভাষানী দিবস পালন করতে গেছে প্রেস ক্লাবের বা আশেপাশে কোথাও, সেখানে উনি বলতেছেন যে না, দেশের অবস্থা খুব খারাপ। ইউনিসেফ কালকের ইয়েকে, হাসিনার রায়কে কেন্দ্র করে দেশকে গোলযোগের চেষ্টা করছে। মানে কি? মানে হলো বিএনপি যে বিরুদ্ধে পড়েছে, একদিকে দেখেন আপনি গতকালকেই সে রাজশাহী থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে,
গত কয়েকদিন ধরে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বললে তাদের ভোটের বাজারে যে গায়ে দাগ লেগে গেছে তারা ইন্ডিয়ান এজেন্ট, ওই দাগ ঘুচানোর জন্য গরম গরম কথা উঠছে ইন্ডিয়ার বিরুদ্ধে। এগুলো একটা। দুই হলো যে ইন্ডিয়ানরা হয়তো বিএনপিকে বলছে তোমরা কালকের আন্দোলনে বিএনপি আওয়ামী লীগ যা করবে এটাকে সমর্থন করো বা দূর থেকে সাপোর্ট দাও, যেই জিনিসটা দিয়েছিল আসলে আমি খুশি। কিন্তু আজকে সকালে ফখরুল সাহেব বলতেছে যে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কেউ আসলে পরে তার বিরুদ্ধে ভূমিকা রাখা উচিত। পুরো উল্টা কথা। এখন এটা কি ইন্ডিয়ানদের কত অনুরোধ পাইছে তারা সেই জন্য? উই ডোন্ট নো। বাট একথা সত্য যে আজকে সকাল থেকে পরিস্থিতি আস্তে আস্তে মোচড় দিচ্ছে, কোন দিকে যাবে আমরা জানি না। তাহলে কালকে হাসিনা রায়টা কেমন হবে, তার কোনো ইম্প্যাক্ট থাকবে কিনা আমরা জানি না। বাট এটুকু বুঝতে পারছি যে বিএনপির ভোকাল কর্ডের মধ্যে, বলার টোনের মধ্যে কিছু একটু বদল হয়েছে। একই রকম ভাবে কালকে মতন করে কথা বলছে না আজকে। এটা কালকে আরো প্রকাশ হবে আর স্পষ্ট হবে, দিনকে দিন এটা আরো স্পষ্ট হবে। সার কথা ধরলে এই যে ইন্ডিয়া যাওয়ার আগেই খলিল সাহেব যে কিছু পাচ্ছে না, ইনু সাহেব যে কিছু পাচ্ছে না ইন্ডিয়ার কাছ সফরে গিয়ে, তা আগেই আমি প্রেডিক্ট করছি। থ্যাংক ইউ।